গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আবার তোমাদের জন্য হাজির করছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসের ক্লাস। তোমরা জানো যে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো লেখার জন্য বলা হচ্ছে সেগুলো সবই প্রায় অধিকাংশই ফার্স্ট পেপার বেস। এই জন্য তোমাদের ফার্স্ট পেপার বইটা আমি কভার করার চেষ্টা করি সবসময়, কারণ ফার্স্ট পেপার বই তোমাদের জন্য ডিজাইন করা সেভাবে এনসিটিপি থেকে তোমাদের ক্লাস ওয়াইজ, তোমাদের মেধা ওয়াইজ, বয়স ওয়াইজ এটা ডিজাইন করা হয়েছে। এই বইটা যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, কারণ এই বইয়ে আমরা সবকিছুই গ্রামার রিলেটেড, সবকিছুই স্পিকিং রিলেটেড সবকিছুই আছে। এই জন্য আমরা সবসময় এই গ্রামার বইটাই এই ইএফটি বইটাই আমরা সবসময় বেশিরভাগ অনুসরণ করতে থাকি। আর তোমরা জানো যে রুটিনে আমার সবসময় এই ফার্স্ট পেপারে ক্লাস থাকে, সেজন্য আমাকে এই তোমাদের জন্য এই ক্লাসটাই আমাকে বারবার হাজির করতে হয়। তো আজকে আমরা অষ্টম শ্রেণীদের জন্য ইউনিট অন থেকে আমি নিয়ে আসছি, ইউনিট অন থেকে নিয়ে আসছি লেসন 3। কারণ আমি আগের ক্লাসে আমি ইউনিট 2 অন ক্লাস আমি নিয়েছি, তোমরা দেখছো। এই জন্য আমি লেসন 3 থেকে শুরু করছি। আমি ইউনিট অন শেষ করে ইউনিট 2 তে তোমাদের কিছু ক্লাস নেওয়া আছে, আমি আস্তে আস্তে ধাপে ধাপে তোমাদের ইউনিটগুলো শেষ করে দেবো। কারণ তোমরা গত বছর যখন 7 এ ছিল তোমাদের আমি চেষ্টা করেছি যে তোমাদের ফার্স্ট পেপার বইটা বিভিন্ন লেসন কভার করে দেওয়ার জন্য। তো এবারও আমি যেহেতু গত বছর তোমরা ক্লাস না পেয়ে এইটে চলে আসতো, আবার তোমাদের জন্য আমি এই ফার্স্ট পেপার বইটাই নিয়ে আসছি। তোমরা সবাই সবসময় খেয়াল করবে যে ফার্স্ট পেপার বইটা আমাদের বিভিন্ন টপিকের উপরে লেখা থাকে, যেটা আমাদের আউট নলেজকে অনেক বেশি সমৃদ্ধ করে। তো আজকে আমাদের লেসন টাইটেল হলো আওয়ার এথনিক ফ্রেন্ডস। আওয়ার এথনিক ফ্রেন্ডস আমাদের নৃগোষ্ঠী বন্ধুরা। আমরা নৃগোষ্ঠীদের বন্ধু কেন বলছি? কারণ আমরা জানি যে আমাদের সরকার এখন একটা পদক্ষেপ নিয়েছে যে আমাদের যত আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, প্রতিবন্ধী, তাদের সবাইকে মূল স্রোতে নিয়ে এসে সবার জন্য সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য। সেজন্য এই জন্য আমরা ইনক্লুসিভ বলে থাকি এই লেখাপড়ার ক্ষেত্রে। তো ইনক্লুসিভ করার জন্য আমাদেরকে জানতে হবে আগে তারা কেমন, তাদের জীবন পদ্ধতি কেমন, তারা কি আমাদের মতো জীবনযাপন করে নাকি তাদের নির্দিষ্ট কোনো জীবনযাপন পদ্ধতি আছে। কারণ আমরা জানি তারা সব এলাকায় বাস করে না। কেন বাস করে না, তাদের এই সমস্ত জানতে হলে আমাদেরকে তাদের সম্পর্কে আগে জানতে হবে, তারপরে আমরা তাদেরকে বন্ধু হিসাবে ভাবতে পারবো। তো আমরা যখনই কোনো ইউনিট পড়ি আমাদের কাছে কিছু স্পিকিং প্র্যাকটিসের থাকে। আমরা যখন ক্লাসরুমে থাকি আমরা সবসময় এটাকে প্র্যাকটিস করে থাকি। আমি প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমরা উত্তর দিয়ে থাকো। তো যেহেতু এখন ক্লাসরুম নাই, তবুও আমি তোমাদের প্রশ্নগুলো করছি। যে এখানে একটা প্রশ্ন আছে, এখানে আসলে ছবি আছে, কিছু ছবি আছে, একটা ড্রেস আছে, কিছু অর্নামেন্টস আছে, কিছু একটা ক্লথের ছবি আছে। এই ছবিগুলো আসলে কি? এই ছবিগুলো সম্পর্কে কিছু প্রশ্ন আছে। হোয়াট ডু সি ইন দ্য পিকচার? হোয়াট ডু সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? নিশ্চয় তোমাদের উত্তর হতো, I see in the picture some dress, ornaments, and different types of cloth. What are they called? তাদেরকে কি বলা হয়? They are called dress, ornaments. Who wear them? Generally, ladies wear them. Some ornaments have generally gents also wear this. মাঝে মাঝে আমরা কি করি, মাঝে মাঝে আমরা পোশাকটাকে ইম্প্রোভাইজ করার পরে আমরা পুরনো নতুন মিশায় আমরা অনেক রকম ফ্যাশন ইউজ করি। কিন্তু এথনিক গ্রুপের একটা বৈশিষ্ট্য আছে, তারা কখনো নিজের পোশাককে তারা ইম্প্রোভাইজ করে না। তাদের নিজস্ব সংস্কৃতির ক্যারেক্টারিস্টিক্স তারা ধরে রাখে সবসময়। তো আমরা জানি, আমরা যদি কোনো টপিক পড়তে চাই তো আমাদের ভোকাবুলারি দরকার হয়, আমাদের কিছু নিউ ওয়ার্ড থাকে
সেই নিউ ওয়ার্ডগুলো আমাদের জানতে হয়, কিন্তু আমাদের এই লেসনে খুব বেশি একটা নিউ ওয়ার্ড এখানে নেই। তবু আমি তোমাদের জন্য সামান্য কয়টা ভোকাবুলারি নিয়ে আসছি। ফার্স্ট ওয়ান ইজ এরিয়া। এরিয়া, এলাকা। ফার্স্ট ওয়ান ইজ এলাকা। A reign or part of a town, a country or the world. এটা হলো এলাকা। এলাকাটা যে কোনো শহরের হতে পারে, যে কোনো দেশের হতে পারে, পৃথিবীর মধ্যে যে কোনো একটা এলাকা হতে পারে, আমরা তাকে বলছি এরিয়া। হোল্ড, দ্যাট মিন্স রাখা। কিপ অর ডিফেন্ড সামওয়ান, কোনো কিছু ধরে রাখাকে আমরা হোল্ড বলে থাকি। রেইন, অঞ্চল। An area or division, especially part of a country or the all, having definable feature but not always boundaries. আমরা এখানে রেইন বলতে আমরা এমন একটা জায়গায় অঞ্চলকে বোঝাচ্ছি যে তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু সেটা কখনো বাউন্ডারির মধ্যে না, কোনো ব্যারিকেড দিয়ে ঘেরা নয়। দেন শো বোনা, আমরা সবাই জানি প্ল্যান্ট সামথিং, আমরা ন্যাচারালি শো, আমরা সিডসকে শো করে থাকি, আমরা বীজ বপন করে থাকি। তো আমরা এখন পড়তে থাকবো আওয়ার এথনিক ফ্রেন্ডস পার্ট অন, তার প্যাসেজটা আমরা এখন পড়ব। The ethnic people in Bangladesh hold a very important place in the culture of the country. The majority of these people live in the Chattogram hill tracts. The other live in the range of Mymensingh, Rajshahi and Sylhet. They live in forest areas, in the hills and the rural areas. They do jhum cultivation. For this work, they clear a piece of land in the forest, prepare it and sow seeds in it. They are mostly farmers. By religion, they are Hindus, Christians and Buddhists. They speak their own mother tongues. Some of them are the Sakmas, the Marmas, the Tripuras and the Murongs, who live in hill tracts. The Sautal live in Rajshahi. The Khasias and the Manipuris live in Sylhet, and the Hajangs and the Garos live in Mymensingh. আমরা এই প্যাসেজ থেকে দেখতে পেলাম যে এখানে আমরা অনেক অনেক এথনিক ফ্রেন্ডসের নাম জানতে পারলাম, কারণ আমাদের এথনিক ফ্রেন্ডরা সবাই একই গোষ্ঠীর নয়, তাদের মধ্যে অনেক গোষ্ঠীর ভিন্নতা আছে। যেমন কেউ মারমা, ত্রিপুরা, মুরাং, সাঁওতাল, খাসিয়া, মণিপুরি, হাজংস, গারোজ, বিভিন্ন টাইপের নাম আছে, তাদের ধর্ম আলাদা, কিন্তু তাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। তাদের গোত্র আলাদা হলেও তারা নিজেদের মধ্যে নিজের বৈশিষ্ট্যকে তারা সবসময় ক্যারি করে থাকে এবং তাদের নিজের বৈশিষ্ট্যকে তারা সবসময় প্রাধান্য দেয়। এই প্রসেস থেকে আমরা জানতে পারলাম যে তারা অধিকাংশরা তারা কোথায় বাস করে? হিল ট্রাক্টসে, পার্বত্য এলাকায়, ফরেস্ট এরিয়াস, জঙ্গল এলাকায়, অ্যান্ড রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকায়। তারা শহরের দিকে বাস করে না, তারা বেশিরভাগ পাহাড়ি এলাকায়, বন জঙ্গল এবং গ্রাম্য এলাকায় বাস করে। তার মানে তারা সাদাসিধে জীবনযাপন করে এবং প্রকৃতির কাছে থাকে। তারা প্রকৃতির বিভিন্ন নিয়ম কানুন তারা আজও ধরে রেখেছে। আমরা যারা শহরে থাকি, যারা শহর এলাকায় বাস করে, তারা মিশ্র সংস্কৃতির ভেতর দিয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের এথনিক, তাদের ইউনিক ট্র্যাডিশনটা এখনো ধরে রেখেছে। তো আমরা জানতে পারলাম যে তারা হলো জুম কাল্টিভেশন করে, তারা জঙ্গলের কোনো একটা জায়গা পরিষ্কার করে, সেখানে তারা জমিটা প্রস্তুত করে এবং সেখানে তাদের বীজ বপন করে। তারা অধিকাংশরাই কৃষক এবং ধর্ম পালনের দিক থেকে তারা হলো হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের অধিকারী। তারা তাদের নিজস্ব মাদার টাঙ্গে কথা বলে, তাদের নিজস্ব মাতৃভাষায় তারা কথা বলে থাকে এবং তারা চাকমা, মারমা, বিভিন্ন মুরাল, হাজং, বিভিন্ন গোষ্ঠীতে তারা বিভক্ত হয়ে থাকে। তো আমরা পার্ট বিটা শেষ করছি, আমরা এবার পার্ট সিতে যেতে হবে, কারণ আমরা জানি যে আমাদের ইএফটিতে
ধাপ থাকে এবং সেই ধাপে ধাপে আমরা আমাদেরকে কাজ করতে হয়। তো আমরা যখন যদি ক্লাসে থাকতাম তাহলে এটা পড়ার পরে আমাদেরকে কিছু ক্লাস ওয়ার্ক করতে হতো। যেহেতু ক্লাস ওয়ার্কটা এখন আমরা তোমাদেরকে দিতে পারছি না, তাই আমার সাথে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি জানি যে তোমরা বই নিয়ে বসছো, বই নিয়ে বসার পরে, বই খাতা নিয়ে বসার পরে তোমরা নিজেরা এটা সলভ করতে পারবে। তো আমাদের এখানে স্টেপ সি তে আছে ট্রু ফলস। অর্থাৎ আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে ইনফরমেশনটা ট্রু অর ফলস। ইফ ফলস we have to give some correct information, কারণ we know the correct information. As we know the correct information, so we can identify the false statement and true statement. So first one is the ethnic people of our country live in Chattogram hill tracts only. First one is the ethnic people of our country live in the Chattogram. Chattogram hill tracts only. Second one is most of them are farmers. Most of them are farmers. Third one is by religion all of them are Buddhist. The Murangs are an ethnic group. They practice jute cultivation. তো এখানে আমাদের পাঁচটা স্টেটমেন্ট আছে। There are 5 statements here. The ethnic people of our country live in the Chattogram hill tracts only. এখানে বলা হয়েছে যে আমাদের নৃগোষ্ঠী বন্ধুরা শুধুমাত্র চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বাস করে। এই স্টেটমেন্টটা কি হতে পারে? কারণ আমরা যখন প্যাসেজ করেছিলাম তখন দেখা হয়েছিল যে তারা হিল ট্রাক্টসে বাস করে, তারা জঙ্গল এলাকায় বাস করে, তারা গ্রাম অঞ্চলে বাস করে। তাহলে এই স্টেটমেন্টটা নিঃসন্দেহে আমাদেরকে ফলস লিখতে হচ্ছে। তোমরা যদি ক্লাসে থাকতে তোমরা নিশ্চিত এটাকে ফলস লিখতে। তো আমাদের স্টেটমেন্টটা হলো ফলস। তাহলে দে লিভ ইন, তাহলে কারেক্ট অ্যানসারটা আমাদের কি হলো? দে লিভ ইন hill tracts in the forest and rural area.
তারা পাহাড়ি এলাকায় বাস করে, জঙ্গলে বাস করে এবং গ্রাম্য অঞ্চলে তারা বাস করে। শুধুমাত্র তারা পাহাড়ি এলাকায় বাস করে এবং পাহাড়ি এলাকায় বাস করার জন্য তাদের গোষ্ঠীও আলাদা, এক এক গোষ্ঠী এক এক এলাকায় বাস করে। সেকেন্ড ওয়ান ইজ মোস্ট অফ দেম আর ফার্মার্স। আমরা প্যাসেজে পড়েছিলাম দে আর মোস্টলি ফার্মার্স। সো এই স্টেটমেন্টটা আমাদের ট্রু। দেন বাই রিলিজিয়ন অল অফ দেম আর বুদ্ধিস্ট। কিন্তু আমরা প্যাসেজ যখন পড়েছিলাম, প্যাসেজ আমরা দেখতে পেয়েছিলাম বাই রিলিজিয়ন্স দে আর হিন্দুস, some are Christians and others are Buddhist. So this information is false. Correct answer is by religion all of them are not Buddhist. তুমি দুভাবে এখানে লিখতে পারো যে তারা সবাই বুদ্ধিস্ট নয়, কিংবা অল অফ দেম আর, তারা কোন কোন ধর্মের অধিকারী, তুমি এটাও দিতে পারো। তুমি যখন প্রশ্নের উত্তর লিখবে সেটা তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি লিখবে। দ্য মুরাংস আর অ্যান এথনিক গ্রুপ। তো আমরা জানি দ্য মুরাংস আর অ্যান এথনিক গ্রুপ, কারণ আমরা যখন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পড়ছিলাম তখন মুরাংস ছিল এবং তারা কোথায় বাস করে? পার্বত্য এলাকায় বাস করে। This one is also true. They practice জুম কাল্টিভেশন, তারা জুম চাষ করে। এই ইনফরমেশনটাও ট্রু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা স্টেটমেন্টের মধ্যে আমাদের দুইটা ফলস এবং তিনটা ট্রু আছে। তো আমাদের সেকশন সিটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এবার আমরা সেকশন ডি তে যাব। সেকশন ডি তে আমাদের জন্য কিছু প্রশ্ন আছে, আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। আমাদের প্রশ্নের উত্তর কেন লিখতে হয়? প্রশ্নের উত্তর আমাদের যখন আমরা মডেল প্র্যাকটিস করি, যখন আমাদের পরীক্ষা আসে তখন আমাদেরকে লিখতে হয়। সেন্টেন্স প্যাটার্নটা জানার জন্য আমাদের প্রশ্নের উত্তর লিখতে হয় এবং প্রশ্নের উত্তর আমাদের সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত কিভাবে প্রশ্ন থেকে উত্তরে আসতে হয় এটা ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হয়। The first question is where do we find the marmas? তুমি কোথায় মারমাদের দেখতে পাবে? First question is where do you find the marma? Number 2 is what language do they speak at home? Number 3 is where and how do they do the Zoom cultivation? দেখো আমাদের সব প্রশ্নগুলোই ডব্লিউএইচ দিয়ে আসছে। হোয়ার, হোয়াট, হোয়ার। তো হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য মারমাস? তুমি মারমাদেরকে তুমি কোথায় দেখতে পাও? মারমাদেরকে যদি তুমি দেখতে চাও তুমি কোথায় দেখতে চাও? According to our passage আমাদের কি আছে? The Chakma, Marma,
চাকমা, মারমা, মুরাং আর ত্রিপুরা যারা হিল ট্রাক্সে বাস করে। চাকমা, মারমা এবং মুরাং যারা হিল ট্রাক্সে বাস করে। তাহলে আমাদের প্রশ্নটা হওয়া উচিত যে আমরা মারমাদেরকে হিল ট্রাক্সে দেখতে পাই। তাহলে আমাদের উত্তরটা হওয়া উচিত, দেখো, হোয়াট ডু ইউ ফাইন্ড। দেখো এখানে আমাদের কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। আর আমাদের কোনো অক্সিলারি আছে, অক্সিলারি মানে মোডাল, আমাদের কোনো অক্সিলারিজ নাই। এখানে আমরা ডু অক্সিলারিজের সাথে প্রশ্ন করছি, তার মানে হলো আমাদের এখানে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমাদেরকে উত্তরটা লিখতে হবে। তো ইউ, এই ইউটা কাকে ইন্ডিকেট করছে? ইউটা হলো তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে, আমি তোমাকে প্রশ্ন করছি, সেহেতু তোমার উত্তরটা হলো উই কিংবা আই আসতে পারে। তো কি হবে? উই, উই ফাইন্ড the marmas. We find the marmas in the hill tracks. কারণ এখানে কি আছে, ডু অক্সিলারি যখন থাকে তখন আমরা কি ভাবি যে এটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে গেলে আমার সাবজেক্ট প্লাস ভার্ব অন দিতে হবে, প্লাস অবজেক্ট দিতে হবে। তাহলে উই ফাইন্ড দ্য মারমাস ইন দ্য হিল ট্রাক্স। তুমি যদি মনে করো যে না আমি এই স্ট্রাকচার ছাড়াও অন্য স্ট্রাকচার দিয়ে লিখবো, তুমি লিখতে পারো, কিন্তু তোমাকে শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে কভার করতে হবে। এবং তুমি লিখতে পারো যে in the hill tracks we can find the marmars, এটা তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। লাস্ট সেকেন্ড ওয়ান ইজ হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু দে স্পিক অ্যাট হোম। তারা বাড়িতে কোন ভাষায় কথা বলে? তো আমরা সবাই জানি যে আমাদের এথনিক গ্রুপ, এথনিক ফ্রেন্ডসে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। যদিও তারা লেখাপড়ার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, কিন্তু বাড়িতে তারা সবাই নিজেদের ল্যাঙ্গুয়েজই ব্যবহার করে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হওয়া উচিত, এখানেও দেখো হোয়াট ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে উত্তরটা অবজেক্টের মধ্যে আছে, দে স্পিক অ্যাট হোম, এখানে ভার্ব দিয়ে করছে, তাহলে এর উত্তরটা আমাদেরকে প্রেজেন্ট ফর্মে করতে হবে। তাহলে আমার সাবজেক্ট হলো কি এখানে দে, ভার্ব হলো কি স্পিক। আমার ভার্বের সাথে কোনো কিছু যোগ করতে হচ্ছে না, কারণ আমার সাবজেক্ট হলো প্লুরাল আছে। তাহলে দে স্পিক, দে স্পিক তাদের নিজস্ব মাতৃভাষা, দে স্পিক দেয়ার ওন, they speak their own mother tongues. They speak their own mother tongues at home. তারা বাড়িতে তাদের নিজের মাতৃভাষায় কথা বলে। Where and how do they do the Zoom cultivation? এখানে একটা দেখো সেন্টেন্সে দুইটা ডু আছে, এখন কোনটা আমার অক্সিলারি, কোনটা আমার মেইন ভার্ব। আমরা জানি দেখো where and how, ডব্লিউএস এর পরে যেটা থাকে সেটা হলো আমাদের কি হয়, এটা হলো আমাদের অক্সিলারি, আর এটা হলো মেইন ভার্ব। বলছে where, কোথায় এবং কিভাবে তারা জুম কাল্টিভেশন করে। এই প্রশ্নে তোমার দুইটা পার্ট আছে, একটা where, একটা how। তাহলে তারা কোথায় করে, according to our passage, তারা কোথায় হলো জুম কাল্টিভেশন করে? They do Zoom cultivation in the forest area. In the, তুমি এরিয়া ইউজ করতে পারো, they do Zoom cultivation in the forest area, তারা জঙ্গল এলাকায় করে। এবার হাউ, কিভাবে করে, তারা কিভাবে করে? তাহলে তুমি বই থেকে সরাসরি নিতে পারো, for this or
they clear a piece. Piece of land, prepare it, and sow seeds in them. তাহলে দেখো যে where they do zoom cultivation. They do zoom cultivation in the forest area. How? For this work they clear a piece of land, prepare it and sow seeds in them. তাহলে আমাদের where এবং how দুটোই ক্লিয়ার হয়ে আসলো। তোমরা এবং নিজেরাও এভাবে প্র্যাকটিস করতে পারবে এবং তোমরা এভাবে বাসায় এটা প্র্যাকটিস করবে, যতগুলো স্টেপ আছে সেগুলো যখনই তোমাদের কোনো অসুবিধা হবে তোমরা আমাদেরকে ফোন করতে পারো, কমেন্টে জানাতে পারো, বিভিন্নভাবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারো এবং তোমাদেরকে অবশ্যই যোগাযোগটা রেখে চলতে হবে, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কেউ নিরাপদ নয়। তবু এখন আমরা সবাই অনেকটা স্বাভাবিক দিকে যেতে চলেছি, কারণ আমরা অনেকেই টিকা নিয়েছি এবং তোমরা যখনই বাইরে যাবে মাস্ক পরে থাকবে, বারবার হাত ধোবে এবং স্যানিটাইজ করবে হাত। তো আমাদের এই সেশনটা প্রায় শেষ হয়ে আসছে। আমাদের একটা হোমওয়ার্ক নিতে হবে। এই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে হলো তোমাদের এই লেসনটা শেষ হয়ে গেলে আমরা পরবর্তী সেশন নিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো। এই আমাদের এথনিক পিপলদের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, কারণ এই প্যারাগ্রাফটা লিখলে তোমার যে আমরা সেন্টেন্স প্যাটার্নের জন্য যেটা বলছিলাম, কারণ এখানে তোমাকে এই অধ্যায়ে তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেশি হলো সেন্টেন্স আছে, কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই ব্যবহার করে এখানে প্যারাগ্রাফটা তোমরা লেখার বেশি চেষ্টা করবা এবং প্যারাগ্রাফটা তোমরা লিখবে। আমরা পরবর্তীতে আবার যখন আসবো তখন এর অন্য সেশনটা তোমাদের কাছে তুলে ধরবো এবং এর পরবর্তী লেসন আমরা করবো। তোমরা যখনই আসবে তো এই ক্লাসটা অ্যাটেন্ড করবে, তোমরা তখনই খাতা পেন ব্যবহার করবে যাতে তোমাদের এই লেসনটা ক্লাসের মতো শেষ হয়ে যায়। তো আজকে তোমাদের জন্য এই পর্যন্ত।